বৈশাখীর ঝড়ো হাওয়ায় পান্তা ভাত। পান্তা ভাতের সাথে ভর্তা না হলে কিন্তু পান্তা ভাত অচল। বৈশাখ মাসের পান্তা ভাত ছাড়াও কিন্তু বৈশাখ মাস অচল। স্পেশাল কিছু ভর্তা সাথে পান্তা ভাতের ছোট ছোট টিপস নিয়ে আপনাদের সাথে চলে এসেছি আজকের এই বৈশাখের পান্তা ভাত। পান্তা ভাতের জন্য আমি এখানে 1 কাপ চাল দিয়ে আমি ভাত রান্না করে নিয়েছি। যে ভাতটা রান্না করে 1 ঘন্টা কিন্তু ভাতটাকে ঠান্ডা করে নিতে হবে। আমি কিছু পান্তা ভাতের ছোট ছোট টিপস আপনাদের সাথে শেয়ার করব, এতে করে পান্তা ভাতের কিন্তু দারুণ একটা টেস্ট পাবেন। পান্তা ভাতটা যখন তৈরি করবেন, আমি ভাতটা রান্না করে আমি নর্মাল চাল দিয়ে কিন্তু ভাতটা রান্না করে নিয়েছি। এখানে কিন্তু অন্য কোনো চাল এখানে ব্যবহার করা যাবে না। আমি ভাতটা রান্না করে কিন্তু ভাতটাকে 1 ঘন্টার মতো কিন্তু ভাতটাকে অবশ্যই খুব ভালোভাবে যাতে ঠান্ডা হয় এরকম করে কিন্তু আপনাকে ভাতটা নিতে হবে। ভাতটা নেওয়ার পরে কিন্তু আমি ভাতটাকে চামচ দিয়ে বেড়ে নিচ্ছি। আমি কিন্তু ভাতটাকে হাত দিয়ে বেড়ে নিচ্ছি না। অবশ্যই কিন্তু আপনাকে চামচ দিয়ে কিন্তু ভাতটাকে বেড়ে নিতে হবে। ভাতটা বেড়ে নেওয়ার পরে এখন এই ভাতের মধ্যে ভাতটা যেন ডুবে থাকে এমন পর্যায়ে কিন্তু আপনাকে নর্মাল তাপমাত্রার পানি, মোটামুটি এখানে কিন্তু কোনো ফ্রিজের পানি ব্যবহার করা যাবে না। নর্মাল তাপমাত্রার যে পানি আছে সেই পানিটা দিয়েই কিন্তু আপনাকে পান্তা ভাত তৈরি করতে হবে। ভাতটা যেন ডুবে থাকে, পানির নিচে যেন ভাতটা থাকে এরকম করেই কিন্তু আপনাকে পানি নিতে হবে। এখন যে আমি ভাতের মধ্যে যে দলাগুলো পেকেছিল ওই দলাগুলোকে কিন্তু হাত দিয়ে ছাড়িয়ে নিতে হবে। এখন আমি ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচের একটুখানি ফালি করে নিয়েছি। কাঁচামরিচের যে সামনের অংশটা আছে একটুখানি ফালি করে নিয়ে তারপরে আমি পান্তা ভাতের মধ্যে ভাতটাকে ডুবিয়ে দিচ্ছি। আর এই মরিচটা আমি কেন ব্যবহার করব আপনাদের সাথে একটু পরে শেয়ার করব। এখন এই ভাতটাকে ঢাকনা দিয়ে ঢেকে 9 ঘন্টার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। পান্তা ভাত তৈরি করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই একটু সময় নিয়ে 8 থেকে 9 ঘন্টা আপনাকে ভাত থেকে পান্তা ভাত তৈরি করতে হবে। আমি 9 ঘন্টা পরে ঢাকনাটাকে তুলে নিলাম, আর উপর থেকে একটুখানি ফেনা দেখা যাচ্ছে। এতে করে কিন্তু আপনার পান্তা ভাতটা পারফেক্ট একটা পান্তা ভাত তৈরি করা হয়েছে। এখন এই পান্তা ভাতের মধ্যে থেকে আমি এই মরিচগুলোকে তুলে নিচ্ছি। মরিচগুলো দেওয়ার কারণ পান্তা ভাতের কিন্তু নিজস্ব একটা স্মেল আছে, বা পান্তা ভাতের একটা নিজস্ব একটা আষ্টে গন্ধ আছে। সেই আষ্টে গন্ধটা যেন না থাকে, পুরো পান্তা ভাত একটা কাঁচা মরিচের স্মেল পাওয়া যায়, এই জন্য কিন্তু আমি মরিচটাকে পান্তা ভাতে ব্যবহার করেছি। পান্তা ভাত থেকে মরিচ তুলে নিয়েছি, নেওয়ার পরে পান্তা ভাতগুলোকে আমি এখন সার্ভ করে নিচ্ছি। পান্তা ভাত সার্ভ করার সময় কিন্তু অবশ্যই আপনাকে এখানে চামচ ব্যবহার করা যাবে না। পান্তা ভাত হাত দিয়ে সেঁকে তুলে নিতে হবে, যাতে করে পান্তা ভাতের মধ্যে কোনো রকম পানি না থাকে। আর আপনারা যদি পান্তা ভাতে একটু পানি খেতে চান, সেক্ষেত্রে পান্তা ভাতটা তুলে নেওয়ার পরে কিন্তু আপনারা উপর থেকে কিছুটা পরিমাণ পানি ব্যবহার করতে পারবেন, বা পান্তা ভাতের পানিটা খেতে পারবেন। আমি হাত দিয়ে কিন্তু পানি সেঁকে কিন্তু পান্তা ভাতটাকে তুলে নিয়েছি। পান্তা ভাতে যেহেতু কাঁচামরিচ পেঁয়াজ লাগে, এর জন্য আমি এখানে আস্ত কাঁচামরিচ ব্যবহার করেছি। আর এই পান্তা ভাতে কাঁচামরিচটা দেওয়ার পরে কিন্তু একটা দারুণ একটা ফ্লেভার, একটা কাঁচামরিচের একটা ফ্লেভার কিন্তু পান্তা ভাতে অবশ্যই পাবেন। এখানে আমি পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা একটু লাল নিয়েছি যাতে করে পেঁয়াজটা খেতেও কিন্তু মিষ্টি লাগে। পান্তা ভাতের সাথে যেহেতু ভর্তা ছাড়া কিন্তু পান্তা ভাত একেবারেই অচল। এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন আমি হালকা তাওয়ায় টেলে কিন্তু এই শুকনা ভর্তাটা করেছি। একটু ঝরঝরে ভর্তা হয়েছে। রসুন, পেঁয়াজ, কাঁচামরিচটাকে একটু হালকা করে ভেজে নিয়ে কিন্তু ভর্তাটা করতে হবে একটু সরিষার তেল দিয়ে। পান্তা ভাতের মধ্যে কিন্তু মসুরির ডাল ভর্তা একবার খেয়ে দেখবেন, আমার কিন্তু অনেক পছন্দ। তারপরে নিয়েছি 2টা ইলিশ মাছ ভেজে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, সরিষার তেল, ধনিয়া পাতা দিয়ে কিন্তু এই ইলিশের ভর্তাটা করেছি। আর সাথে আছে বেগুন ভর্তা। আমার কাছে কিন্তু বেগুন ভর্তা পান্তা ভাতের সাথে খেতে দারুণ। আমি বেগুনটাকে আলাদা করে পুড়িয়ে নিয়েছি। নেওয়ার পরে পেঁয়াজ, রসুন আমি তাওয়ায় টেলে তারপরে কিন্তু কাঁচামরিচ দিয়ে ভর্তাটা করেছি, সাথে সরিষার তেল দিয়ে। সাথে আছে চিংড়ি মাছের ভর্তা। চিংড়ি মাছটাকে আগে হালকা করে ভেজে তারপরে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ তাওয়ায় টেলে হালকা করে ভেজে নিতে হবে, তারপরে আমি ভর্তাটা করেছি। আর সাথে আছে আলুর ভর্তা। এই সব ভর্তা দিয়ে কিন্তু আপনাদের আজকের এই পান্তা ভাতের ভর্তা একবার হলেও ট্রাই করবেন। তাহলে
এই বৈশাখের এই হাওয়ায় পান্তা ভাতের সাথে আপনাদের সাথে দারুণ মজার ভর্তা রেসিপি শেয়ার করেছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।